রাধে বন্ধুরা, শিব ঠাকুরকে কেন মহাদেব বা দেবাদিদেব বলা হয়? শিব ঠাকুরকে মহাদেব অর্থাৎ মহান দেবতা ও দেবাদিদেব অর্থাৎ দেবতাদেরও দেবতা বলা হয়। কারণ মহাদেব অর্থাৎ মহান দেবতা। শিব সকল দেবতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, যিনি তপস্যা, বৈরাগ্য, দয়া ও বিনাশের মাধ্যমে পুনর্নির্মাণের প্রতীক। তিনি সৃষ্টি, রক্ষা ও লয়ের মধ্যে লয় বা বিনাশের দায়িত্বপ্রাপ্ত দেবতা, যা চক্রাকারভাবে নতুন সৃষ্টির পথ তৈরি করে। এই কারণে তাকে মহাদেব বলে অভিহিত করা হয়। দেবাদিদেব কেন বলা হয়? দেবাদিদেব কথার অর্থ হলো দেবতাদেরও আদি দেবতা। শিবকে অনেক পুরাণে, যেমন শিবপুরাণ, স্কন্দ পুরাণে বলা হয়েছে তিনি সকল দেবতার উৎস, এমনকি ব্রহ্মা ও বিষ্ণুও তার থেকে শক্তি পান। তিনি আদ্য শক্তির অধিকারী, অর্থাৎ যার থেকে সব শক্তির উৎপত্তি। তাই তাকে দেবতাদের দেবতা অর্থাৎ দেবাদিদেব বলা হয়। তাছাড়াও শিব ঠাকুরকে মহাদেব ও দেবাদিদেব বলা হয় কারণ তিনি শুধু একজন দেবতা নন, তিনি সমগ্র বিশ্বজগতের আধ্যাত্মিক ভিত্তি ও সর্বশ্রেষ্ঠ চেতনার প্রতীক। হরে কৃষ্ণ।